কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। তবে একটু সুবহানাল্লাহটা আল্লাহর রাস্তায় একটু জোরে বলবেন। সরাবপুরের মানুষ সুবহানাল্লাহ একটু মুখ থেকে জোরে বলবেন, এইটুকু। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু। ফুপু বোঝে ভাই এরা? 6টা ফুপু মানে বাপের বোন, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে নবী। এবার শুনুন, নবীন কটা চাচা বললাম? বাপ, বাপেরা 10 ভাই, চাচা হবে কটা? 9টা। 9টা চাচার নাম শুনুন। এই বাচ্চা, এই চুপ করো বাপ, চুপ করো বাপ, চুপ চুপ। নবীর বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইগির, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই এখানে আবু জাহালের নামতে নেই? আবু জাহাল নবীরই চাচা নয়। আপনারা তো সব নবীর চাচা আবু জাহাল বলতেন। কোথায় চাচা? আবু জাহালের নাম কই এখানে হয়েছে? তাহলে আবু জাহালের পরিচয় কি? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ওর বাড়ি কি? ওর নাম কি? ওর পরিচয় কি? শোনেন, ওর নাম হলো আমের বিন হিসাম। কি বললাম? কি বললাম? আমের বিন হিসাম। ওর বাড়ি হলো সিরিয়ায়। বাপ হলো মেথর, মা হলো চরিত্রাহীনা নারী। ভাষাটা বুঝতে পারছেন? মা হলো চরিত্রাহীনা নারী। নবী ও লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা, আর তুমি তাকে নবী চাচা বলে ওয়াজ করে দিলে। এই জন্যই বলি গো বাপ, আলেমের ওয়াজ শুনবেন। হয়েছে বাপ? এই দেখেন হয়েছে আমার বাপেরা। এই আমি বলেছিলাম না, ভুল সংশোধন করানোর জন্য আমাদের ডাকা, জলসা দেওয়া। জলসা দেওয়া কারণ কি? এই ভুল সংশোধন করা। আরো দেখেন অনেকগুলো ভুল বেরোবে। এই দেখেন, এবারে আসছি। নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা 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 কটা? তাড়াতাড়ি। 7টা ছেলে মেয়ে, 3টে বেটা ছেলে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলের নাম হলো কাসেম। কি বললাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। মেজ ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব। কি বললাম বাপ? তাহের বা, এগুলো নাম মনে রাখবেন গো বাপ। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম নবী নয়, ছোট ছেলের নাম ছিল ইব্রাহিম। মারিয়া কিপ্তিয়ার পেটে এসেছিলেন। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। এখন একটা ছোট্ট প্রশ্ন করবো আপনাদের, উত্তরটাও দেবো, প্রশ্নটা করবো। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আরবে কি ছেলের অভাব ছিল? তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট মেয়েকে আলীর সঙ্গে বিয়ে দিতে গেলেন কেন? অনেকগুলো কারণ ছিল, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে 2টো কারণ বলি আপনাদের, শুনে নিন। আলী কিন্তু কোটিপতি ছিলেন না, আলীর কিন্তু পয়সা ছিল না। সত্য কথাই, গরিব, একদম নিঃস্ব গরিব আলী, কিন্তু পয়সা ছিল না। কিন্তু আলীর মধ্যে আল্লাহ অনেক কিছু দিয়েছিলেন। জাস্ট 2টো জিনিস শিক্ষা দিয়ে আপনাদের জানিয়ে যান, জেনে যান। কোন ছেলেকে জামাই করবেন? আপনাদের তো আল্লাহ মেয়ে দিয়েছে, অনেকের বোন দিয়েছে, বোন আছে, অনেকের মেয়ে আছে। কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন, ফেঁসে যাবেন। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, কোন ছেলেকে জামাই করবে? কোন ছেলেকে জামাই করবে? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে। কটা গুণ বাপ? 2টা গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটবেন?
সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় গো বাবা, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। অনেক মেয়ে আছে রূপের অহংকারে না স্বামীকে পাত্তা দেয় না, ঠিক না বেঠিক? রূপ আছে একটু, অহংকারে স্বামীকে পাত্তা দেয় না। খবরদার নয়, কোন মেয়েকে বৌমা করবেন এই কোরআনে আছে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? আচ্ছা ছেলেদের কটা বলেছি বাপ? ছেলেদের বলেন, একটু কথা বলেন না। ছেলেদের কটা? 2টো, মেয়েদের 6টা। চলো ছেলেদেরটা আগে বলি, তারপর মেয়েদেরটা বলছি। মা বোনেরা ভালো করে ফলো করুন। ছেলেদের 2টো গুণ কি কি? 1 নম্বর, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। ওই গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, নামাজ পড়লে, রোজা রাখলে সৎ নয়। চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন, চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। এই টোটালটা মিলে হলো সৎ, ঠিক না বেঠিক? শুধু নামাজ পড়লে সৎ নয়, শুধু রোজা রাখলে সৎ নয়, শুধু মাথায় টুপি দিলে সৎ নয়, শুধু মুসলমানি করলে সৎ নয়, টোটালটা মিলে হলো সৎ। 1 নম্বর, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নম্বর, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষা বুঝতে পারছেন? মানে পরিশ্রমী, পরিশ্রমী, পরিশ্রমী কিনা খবর নেবে। এই 2টো গুণ যে ছেলের মধ্যে থাকবে, ওই ছেলেকে জামাই করবেন। দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখেরাতে জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তোমার মেয়েটা দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে জান্নাত পাবে। আর এই 2টোর বাইরে করতে যাবে, ফেঁসে যাবে। খবরটা নিয়ে দেখবে ছেলেটা চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। সেটা খবর না নিয়ে তুমি করো কি বোকার মতো। ছেলেটা কোটিপতি, বড় লোকের ছেলে, কোটিপতি, হ্যান্ডসাম চেহারা দেখে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে, কিন্তু তোমার মেয়েকেও পছন্দ করেনি। ওর অন্তরে একটা মেয়ের ছবি আঁকা আছে। সারা জীবন সেই মেয়েটার টানে থাকবে। তোমার মেয়েটা তোমার দেওয়া খাটে বালিশের বিছানা কেঁদে কেঁদে চোখের পানি ফেলবে, ঠিক না বেটি? একদম প্র্যাকটিক্যাল কথাটা বলছি বাবা, প্র্যাকটিক্যাল কথাটাই বললাম আজকে, বাড়ি থেকে ভাববেন। এবার আসছি, মেয়েদের কটা গুণ বলেছি বাপ? 6টা। এই কোরআনে আছে মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আয়াতটা কোথায় আছে? 28 নম্বর খণ্ডে বা পারাতে, 19 নম্বর পৃষ্ঠাতে, 11 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর সেন্টেন্সে বা আয়াতে। 1 নম্বর, ছেলেটি মুসলমান কিনা খবর নেবে, মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর, মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি দেখো মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, ও যত সুন্দরী মেয়ে হোক, ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবে না। কারণ ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না। তোমার বাম্মার প্রতি, তোমার বাম্মার সাথে 1 থালা ভাত সহজে দিতে চাইবে না, ঠিক না বেটি? 4 নম্বর হলো তাইবাতিনি, মেয়েটা তওবাকারিনী, অনুশোচনাকারিনী মেয়ে কিনা খবর নেবে। 5 নম্বর হলো আবিদাতিনি। এ যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, মেয়েটা ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা এই খবরটা নেবে ভালো করে। মেয়েটা তুমি ক নাম্বার? বুঝতে পারলেন না? আর যুবকরা বুঝতে পেরেছে, মুরব্বী বুঝতে পেরেছে। তুমি ক নাম্বার খবর নিও, খারাপ সেন্স নিও না যুবক ছেলের। বাস্তব কথা বলছি, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে গিয়ে দেখি এক একজন এক এক রকম। কি আশ্চর্য! বললাম আরে তুই, তোর বন্ধু কে? বলে স্যার আমার লাভার। বাপরে বাপ! এখন আবার যদি অন্য কিছু বললে, আমরা তো টিচারদের তো কোনো কিছু বলা যাবে না। এখন অ্যাডাল্ট ছেলে মেয়ে, অ্যাডাল্ট ছেলে মেয়ে কিছু বললেই বিপদ, ওর লাভ আর ওটা। আমি তখন বললাম হ্যাঁ রে, তুই যে ওকে ভালোবাসিস, ও তোকে বিবাহ করবে? বলছে হ্যাঁ স্যার, আপনি আসি, দোয়া করেন, ইনশাল্লাহ বিয়ে হবে। কিছুদিন পরে দেখি সে ছেলেটা অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে। কি হলো? স্যার আর বলবেন না, আমার সঙ্গে প্রতারণা করে
অন্য মেয়েকে বিয়ে করে নিল স্যার। বললাম দেখলি কচি, এটা ভালোবাসা নয়, ওটা ভালো লাগা। ওটা ভালোবাসা ছিল না, ওটা ভালো লাগা ছিল। বাপেরা বাস্তব কথা বলছি, এই ছেলেরা মেয়েরা, যুবক ছেলে মেয়েরা ভালো করে শুনে নাও, খুব সাবধান। এবারে আসছি, সাইহাতিন, মেয়েটা রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি বৌমা করেন, আশা করা যায় আপনি পৃথিবীতে শান্তি পাবেন, পরকালে জান্নাত পেতে পারবেন ইনশাআল্লাহ। আমার বাপেরা চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি করেছেন শুনুন। আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে গিয়ে একটু ব্যাকে চলে গেলাম, আবার ব্যাকে চলে এলাম। কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কি, আরবের প্রথা অনুযায়ী আপনারা জানেন বাচ্চাদের দুধ খাওয়াতে দিত অন্য মহিলার কাছে, আপনারা জানেন তো এটা। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিখ্যাত মহিলার দুধ পান করেছিলেন। মেয়েটির নাম কি? হালিমা। কি নাম বাবা? হালিমা। ব্যাস, হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার ডান দিকের স্তনটা পান করতেন, বাম দিকের স্তনটা কোনোদিন নবী খায়নি। কি আশ্চর্য! আচ্ছা বাপেরা বলুন তো, আমরা আমাদের মায়েদের দুধ খাইনি? প্রত্যেকেই খেয়েছি। ডান দিকটা খেয়েছি, ডান দিকে পাইনি, মা বাম দিকটা ধরে দিয়েছিল। বাম দিকে পাইনি, কামড়ে দিয়েছিলাম, মা তখন রেগে গিয়ে মারেনি। এই মার কে খায়নি? এই দেখেন, মায়ের এই মারটা ম্যাক্সিমাম ছেলে খেয়েছে, কি হিন্দু কি মুসলিম। আর আরেকটা কথা বলি মুসলমানদের, রাগ করবেন না কেউ, কেউ যদি বলে আমি জীবনে গালাগালি দিইনি কাউকে, এটা কিন্তু এই বর্তমান সময়ের কথা বলছি, কেউ যদি বলে আমি জীবনে কাউকে গালাগালি দিইনি, আমি এটা বিশ্বাস করি না। কাউকে না দিলে একজনকে শিওর গালাগালি দিয়েছে, কে জানেন? হাজাম। হাজাম হাজাম রে বাবা, কি আপনারা কি বলেন ভাই? হাজাম। হাজাম একটা হাজাম আমাকে বলছে, হুজুর আমাদের কপালটা খারাপ। কেন রে ভাই, কি হয়েছে তোমার কপাল খারাপ? মানে বলে হুজুর এত গালাগালি খেতে হয়, ভাষাই বলা যাবে না, বাচ্চাগুলো এত গালাগালি দেয়। আমি বলি কিছু করার নেই ভাই, ওইটাই তোমার কাজ, স্বাভাবিক। চলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কি, ডান দিকের স্তনটা পান করতেন, বাম দিকটা পান করেনি। তো একদিন নবীজির দুধমা হালিমা, ওনার স্বামী নাম হলো হারেস। কি বললাম বাবা? হারেসকে বলছে, প্রাণের স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম, এই মুহাম্মদটা ব্যতিক্রম। বলছে কেন? বলছে প্রত্যেক বাচ্চা ডান দিক বাম দিক দুটো ছিঁড়ে ফেলে খায়, আমার ডান দিকটা শুধু খায়, বাম দিকটা কোনোদিন খায় না। কি আশ্চর্য! তখন হালিমা বলছে কি বলছো তুমি, হয় নাকি তা আবার? বলছে হ্যাঁ সত্যি, আর সত্যি সত্যি তাই। সেই দিন হালিমার স্বামী বলেছিলেন, হালিমা এ বাচ্চাটা জাতা বাচ্চা নয়, লক্ষ্য রেখো। তো হয়ে গেল, অনেকদিন যতদিন দুধ খেয়েছেন মিটে গেছে। নবীজির বয়স হয়ে গেছে, এই ঘটনাটা এবার শোনো। নবীজির বয়স হয়ে গেছে, হালিমা বুড়ি হয়ে গেছে। হালিমা মারা যাওয়ার কয়েকদিন আগের ঘটনা, ওটাই ছিল হালিমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দেখা। আর দেখা হয়নি ওর পরে, তারপরে হালিমা মারা গেলেন, ওর পরে আর দেখা হয়নি হালিমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হঠাৎ নবীজি বসে আছেন সঙ্গীদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, হালিমা আসছেন লাঠি ধরে ধরে, কেঁপে কেঁপে লাঠি ধরে ধরে কাছাকাছি এসছেন। নবীজি দেখতে পাচ্ছেন কোন এক বৃদ্ধা মহিলা ওনার কাছে আসছেন। ভালো করে দেখছেন, এরি আমার দুধমা হালিমা আসছে, কি করে বসতে দিই, কাছে তো কিছুই নেই, কি করে বসতে দিই, কি করে বসতে দিই? আল্লাহর নবীর গায়ে ছিল চাদর মুবারক, নবী তার নিজের গায়ে চাদর মুবারকটা খুলে দুধমা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে, কোন মাকে? কোন মা ছিল হালিমা? জোরে বলুন। দুধ মা, নিজের মা নয়। নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে। এই মুসলমানের বাচ্চা, শরাবপুরের মুসলমান, হিন্দু মুসলমান, লজ্জা করে না? তোমার নবী করেছে কি, তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছে দুধমা হালিমাকে বসতে। আর তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি ঘুমাও খাটে গদিতে, তোমার বুড়ো বুড়ি বাপ আর মা ঘুমায় মাটিতে চ্যাটায়। তুমি আবার বলো
আমি একজন নামাজি মুসল্লি, আমি একজন খুব ভদ্র মুসলমান। ছি ছি ছি, লজ্জা করা উচিত। বিবেককে প্রশ্ন করো। আমার বাপেরা, আমার এই কথাগুলো হয়তো আপনাদের শুনতে সাময়িক খারাপ লাগছে, আমি বুঝতে পারছি নাকি, অসুবিধা হচ্ছে নাকি? আর একটু হবে বাবা, হবে। হ্যাঁ, আমি বাবা টাইম ধরে ওয়াজ করি না। এজন্য আমি কেন টাইম ধরে ওয়াজ করি না, এটা আমার মায়ের আদেশ। আমার মা মারা যাওয়ার আগে সারা জীবন বলে গেছে, আব্বা তুমি জীবনে কোনোদিন বেওজুতে ওয়াজ করবে না। তো আজকে পর্যন্ত বাবা আমি কোনোদিন 1994 সাল থেকে আজ পর্যন্ত 2024 এই 30 বছর জলসা জীবন আমি কোনোদিন বাপ বেওজুতে ওয়াজ করিনি। 1 নাম্বার মায়ের আদেশ, আর 2 নাম্বার কোনোদিন আমার মা বলেছিলেন আব্বা এই গতানুগতিক ঘন্টা ধরে কোনোদিন ওয়াজ করতে যেও না। বললাম কেন? টাইমের তো দাম আছে, টাইমের দাম আছে। বলছে দেখো বাবা, তুমি ধরো 2 ঘন্টা ওয়াজ করলে, 8টা 10টা টাইম ধরুন, উদাহরণ দিচ্ছি বাবা, 2 ঘন্টা ওয়াজ করলে, তো 2 ঘন্টা তুমি কোরআন হাদিস অনেক কিছু মানুষকে বলেছো, একটা লোক হেদায়েতই হয়নি। কিন্তু 2 ঘন্টার পরে তুমি আধা ঘন্টা একটু বেশি বলেছো, এমন কিছু কথা আল্লাহ তোমার মুখ থেকে ওই আধ ঘন্টার ভিতরে বের করিয়ে নিয়েছে, যে কথাটা মানুষের অন্তরে লেগেছে আর ও ভালো পথে চলে গেছে। ওটাই হবে তোমার ওই 2 ঘন্টার থেকে ওই আধ ঘন্টার ওয়াজদাই নাজাতের ওসিলা। ঠিক না বেঠিক বাপ? আমার বাপেরা, এজন্য আপনাদের বলি যে কয়েক কটা জিনিসের টাইম ধরে করতে যাবেন না। আপনাকে যদি বলি জোহরের নামাজ 4 রাকাত 5 মিনিটে পড়াতে হবে, সম্ভব? নামাজ যখন পড়বেন তখন আপনাকে ওই 5 মিনিট ধরে পড়তে হবে, 10 মিনিট ধরে, এটা কোনো নির্ধারিত নয়, নিয়ম আছে। ওইভাবে পড়তে গেলে 5ও হতে পারে, 7ও হতে পারে, 10 মিনিটও হতে পারে। ঠিক না বেঠিক? এই নামাজ যখন এলো, নামাজের কথা একটা আপনাদের বলে দিই, শুনে নিন। নামাজ কেন পড়বেন আপনারা? নামাজ কেন পড়েন? ছোট্ট একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। এই জেলাটার নাম নদিয়া। নদিয়া, হাওড়া বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? হাওড়া জেলা। বাগনান বলে একটা থানা আছে, বাগনান থানা। এই কদিন আগে বাগনান কলেজে গিয়েছিলাম, এই মাস 2 আগে, এই না 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 আপনার মাসে, ডিসেম্বর মাসে গেলাম, মানে 1.5 মাস আগে। ওই বাগনান কলেজে গিয়েছিলাম জলসা করতে, ওরা নবী দিবস দেয় কলেজের ছেলেরা, তো ওই নবী দিবসে। তো ওই বাগনান থানায় ছেলেটার বাড়ি। নামাজ কি জিনিস ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি আপনাদের নামাজ পড়ার কথা বলিনি তো একবারও, একটা উদাহরণ দেবো, বাড়িতে গিয়ে ভাববেন, চিন্তা করবেন। তো ছেলেটার নাম হলো এসকে মিজানুর রহমান। ছেলেটা একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, বেশ ভালো টাকার মালিক। লেখাপড়া খুব বেশি করতে পারিনি, পিতামাতা গরিব থাকার কারণে। তো ছেলেটি দুটো হাঁটুর এই মালাই চাকি, এই হাঁটুর যন্ত্রণা হয়, প্রচন্ড যন্ত্রণা। কলকাতার এমন কোনো ডাক্তার নেই দেখাতে বাকি রাখিনি, দেখিয়েছি, কিন্তু এই হাঁটুর যন্ত্রণা ছাড়ে না। লাস্টে আমাকে বলছে হুজুর আমি করেছি কি, অবশেষে ভেলোর গিয়েছিলাম। ভেলোর নাম শুনেছেন? আরে ভাই বলুন না, একটু আমার সঙ্গে কথা বলে। ভেলোরে গেছি হাঁটুর যন্ত্রণার জন্য। ভেলোরে যে ডাক্তার আমাকে দেখছিলেন, ডাক্তারটার নাম হলো জেকব জক্স। কি বললাম বাবা? জেকব জক্স। উনি একজন খ্রিস্টান, হিন্দুও নন মুসলমানও নন, খ্রিস্টান। সুন্দর ডাক্তার, শুনেছি। ওনাকে আমি দেখাবো, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। নিয়ে ওনার যখন চেম্বারে ঢুকছি, উনি আমাকে বললেন প্লিজ কাম হিয়ার, প্লিজ কাম হিয়ার। তো আমি চলে গেলাম। যাওয়ার পরে আমাকে বলছে প্লিজ সিট ডাউন। তা আমি সামনে চেয়ারে বসে পড়লাম। এবারে ডাক্তার আমাকে বলছে হোয়াট ইজ ইয়োর নেম? তা আমি বলছি মারুফ ভাই আমি ইংরেজি জানি আর না জানি, 2-1টা ইংরেজি থুটথাট জানি। কেউ যদি বলে তোর নাম কি, নামটা বলতে পারি, মাই নেম ইজ এসকে মিজানুর রহমান। তো তখন আমি বলেছি, যখন বলেছে ডাক্তার হোয়াট ইজ ইয়োর নেম, তখন আমি বলছি মাই নেম ইজ এসকে মিজানুর রহমান। ডাক্তার মনে করেছে ইংরেজিতে খুব ভালো। এবার পরের প্রশ্ন করছে ডাক্তার হোয়াট ইজ ইয়োর প্রবলেম, তোমার প্রবলেমটা কি? বলে তখন তো ভাই বলতে পারিনি। কি বললে? তখন আমি বলছি হাঁটুর মালাই চাকি ব্যথা। বলছে হোয়াট ইজ ইউর হাঁটুর মালাই চাকি ব্যথা। বুঝতে পারছেন? বলি কি হলো? তখন আর ডাক্তার সে কিছু লেখে না, খালি খালি করে কলমটা নিয়ে খালি মাথায় মারতে চার, বলছে হাঁটুর মালাই চাকি ব্যথা, মানে রোগ খুঁজে পাচ্ছে না।
তো ফের বলছে, কিছুক্ষণ পরে ডাক্তার আমাকে ফের জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ ইউর নেম, প্লিজ টেল মি, প্লিজ টেল মি, দয়া করে আপনি বলুন, হোয়াট ইজ ইউর নেম। বলে আমি তখন বলছি, মাই নেম ইজ এসকে মিজানুর রহমান। ডাক্তার ভাবছে তো ইংরেজি ভালোই বলছে। তারপর ফের বলছে, হোয়াট ইজ ইউর প্রবলেম, প্লিজ টেল মি, প্লিজ টেল মি, হোয়াট ইজ ইউর প্রবলেম। তখন বলছে হাঁটুর মালাই চাকরি ব্যথা। এই কি পেরেশান। তারপরে এইরকম হতে হতে অনেকক্ষণ দেরি হচ্ছে বলে আমার পরে একজন যে পেশেন্টটা আছে তার বাড়ি ছিল বর্ধমানে, উনি একজন স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, আমি জানি না, উনি আমার পরেই আসছেন, ওনারও একই রোগের ব্যাপার। তো উনি এসে দেখছে যে আমার ভাষা ডাক্তার বুঝতে পারেনি, ডাক্তারের ভাষা ঘোড়ার ডিম আমিও বুঝতে পারিনি। তখন উনি বুঝতে পেরেছেন, শিক্ষক লোক তো, বুঝতে পেরে বলছে, স্যার নি প্রবলেম। বলছে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তখন বুঝতে পেরেছে। বলছে এবার ওখানে বলছে, ওকে জিজ্ঞাসা করুন তো ও মুসলিম না অমুসলিম। তখন ওই হিন্দু ডাক্তারটা আমাকে বলছে, ওই হিন্দু মাস্টারটা আমাকে বলছে, এ ভাই তুমি মুসলিম না, তুমি বাঙালি? বলছে হ্যাঁ। বলছে তুমি মুসলিম না অমুসলিম? তখন এসকে মিজানুর রহমান বলছে, হুজুর কি বলবো, যখন বলেছে মুসলিম না অমুসলিম মনে হচ্ছিল দেখিয়ে দিলে ভালো হয়। তাই বলছি বলছে কেন? বলছে আমি মুসলিম কি অমুসলিম জানে না, এসকে মিজানুর রহমান নাম, বুঝতে পারছেন? তারপর কি হলো, কি মজার জিনিস দেখুন, অবাক হয়ে যাবেন। লাস্টে বলছে, তো বলছে আমি মুসলিম। আমি তখন রেগে গেছি, এই হিন্দু লোকটার উপরে রেগে গেছি আর ডাক্তারের উপরে রেগে গেছি। বলছে আমি মুসলিম। তখন ডাক্তার বুঝতে পেরেছে পেশেন্ট একটু রেগে মতো গেছে, অ্যাটিটিউড দেখে তো বোঝা যায়। তখন ওই মাস্টারকে আবার ডাক্তার বলছে, ওকে জিজ্ঞাসা করুন তো ও দিনে 5 বার নামাজ পড়ে কিনা। তা বলছি তোমাদের যে ধর্মের যে নামাজ আছে এটা দিনে 5 বার পড়ো? ডাক্তার স্যার জিজ্ঞাসা করছে। তা বলছে মারুফ ভাই একেবারে তো মিথ্যা কথা বলতে পারি না, ঈদ বকরা ঈদ তো পড়ি, একেবারে না বলা যায়। তখন বলছি হ্যাঁ পড়ি। যেই বলেছি হ্যাঁ মাথা নেড়েছি, তখন বলছে হ্যাঁ এস। যেই বলেছি ডাক্তার রেগে গেছে, রেগে বলছে ইউ আর এ লায়ার, ইউ আর এ চিটার, গেট আউট ফ্রম। কিছু বুঝতে পারলেন? তুমি একজন মিথ্যাবাদী, তুমি একজন চিটিংবাজ, বেরো। নামাজ পড়ে না তো। তখন মাস্টারটা বলছে এই ভাই তুমি সত্যি কথা বলো না, ডাক্তারের কাছে মিথ্যা কথা বলতে আছে, সত্যি কথা বলো নামাজ পড়ো কিনা। বলছি ঈদ বকরা ঈদ তো পড়ি। বলছি সেটা আবার কি ভাই, তো যাই পারে হোক। তখন বলছে স্যার পড়ে না। তখন আবার ডাক্তার ঠান্ডা হয়ে বলল ওষুধ লিখেছে মাত্র 2টো। এই শরাবপুরের মানুষেরা হিন্দু মুসলিম বাড়ি থেকে ভাববেন, ওষুধ লিখেছে মাত্র 2টো। বলে মারুফ ভাই এত টাকা খরচা করে ভেলোর গিয়েছি, আমার ওষুধ হলো 2টো। 1 নাম্বার লিখেছে একটা গ্যাসের ট্যাবলেট, দাম হলো 2 থেকে 3 টাকা দাম, 2 থেকে 3 টাকা দাম গ্যাসের ট্যাবলেট একটা লিখেছে। আর 2 নম্বরে লিখেছে রিড দ্য নামাজ এভরিডে 5 টাইমস, প্রতিদিন দিনে 5 বার নামাজ পড়তে হবে। আশ্চর্য। আবার লিখে দিয়েছে মর্নিং এ যে নামাজটা আছে, মর্নিং মানে ভোরের বেলা যে নামাজটা, ওই নামাজটা পড়ে 2 কিলোমিটার ওয়াকিং, মানে 2 কিলোমিটার হাঁটতে হবে। কি আশ্চর্য। বলে মারুফ ভাই আমি বাড়ি এসছি, এসে আজ এই 43 দিন হচ্ছে। ও বাড়ি এসছে তখন 43 দিনের মাথা, বহুদিন আগের ঘটনা তো। বলছে আজ 43 দিন হচ্ছে আমি বাড়ি এসছি, এসে 5 ওয়াক্ত নামাজ শুরু করেছি, আর এই 43 দিনের মাথায় আপনার বক্তব্য শুনতে এসেছি। এসে আপনার এই নামাজের ওইখানে আলোচনা নামাজ সম্পর্কে বলছিলাম যে বাবা নামাজ একটু পড়বেন, নামাজটা শরীরের একটা ব্যায়াম আছে, আর নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাধা সৃষ্টি করে। এখন তো নামাজিরা নোংরা কাজে লিপ্ত বেশি, এখনকার নামাজিরা বেশিরভাগ নোংরা কাজে লিপ্ত বেশি। আর অরিজিনাল নামাজি যারা হবে তাদের মধ্যে হিংসা থাকবে না, তাদের মধ্যে হারাম থাকবে না, তাদের মধ্যে মিথ্যা থাকবে না, তাদের মধ্যে নোংরা জিনিস থাকবে না। কিছু বুঝতে পারছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক কোরআনে বলেছেন, সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন নিশ্চয়ই নামাজ বেহায়ামি বেহারামি খারাপ কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। কিছু বুঝতে পারছেন? নামাজি ব্যক্তি হবে ওই ব্যক্তিটা, বাড়ি থেকে ভাববেন। চলো, তো বলছে আমি 43 দিনের মাথায় 43 দিন নামাজ পড়ার পরে আজ আল্লাহর শুকর এসছি, এই 43 দিনের ভেতরে আল্লাহ পাক আমার হাঁটুর মালাই চাকির যন্ত্রণা একেবারেই চলে গেছে। জোরে বল। কে বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। আমার বাপেরা আপনাদেরকে আমি টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলে যাচ্ছি।
একবার চিন্তা করুন, একবার এখানে বসে বসে চিন্তা করুন। চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, মাটির নিচে চলে যাব। মনে পড়ছে এবার যে ঘরটায় যাব, আচ্ছা যে কথাটা বলতে গিয়ে চলে গেছিলাম, মোহাম্মদ সাল্লাম করেছে কি? হালিমা এবার জিজ্ঞাসা করছে, মনে পড়ছে না? ভুলে গেলেন? হালিমা এবার মোহাম্মদ সাল্লামকে জিজ্ঞাসা করছে, বাবা মোহাম্মদ, একটা প্রশ্ন করব। কি মা? তুমি বাবা, তোমার মা আমিনা তোমাকে যখন আমার কোলে দিল দুধ পান করানোর জন্য, তো যতদিন তুমি দুধ পান করেছ আমার ডান দিকের স্তনটা পান করতে, বাম দিকেরটা কোনোদিন খাওনি কেন বাবা? নবী তো পুরো অবাক, চুপ। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর ওহী ছাড়া নবী কথা বলতেন না, চুপচাপ, অবাক। কিছুক্ষণ পরে মাথাটা তুলে বলছে, মা, সৃষ্টিকর্তা আল্লাহ পাক আপনার ডান দিকের স্তন পান করিয়েছে তাই পান করেছি, বাম দিকটা পান করাইনি তাই পান করিনি। বলো ওটা তো লাস্ট কথা, কারণটা কি? কারণটা বলছে, এবার শোনো, আমি আপনার ডান দিকের স্তন পান করতাম, বাম দিকের স্তনটা আপনার পেটের ছেলে আমার দুধ ভাই আব্দুল্লাহ, আপনার পেটের ছেলে বাম দিকটা পান করত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক পান করতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মোহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। আপনি কি করেছেন? আপনি কি করেছেন? মুসলমান বলে দাবি করেন, মুসলমান বলতে লজ্জা করে আপনাকে। আপনি কি করেছেন? ভাইয়ের হক মারা। কিভাবে ভাইয়ের হক মেরেছেন? বোনের হক মারা। কিভাবে বোনের হক মেরেছেন আপনি জানেন? ফারায়েজি অংশ দিতে হয় বোনকে। বাপ মারা গেলে, শুনে রেখে দিন, আপনার বাপ মারা গেছে, 1 লাখ টাকা ব্যাংকে রেখেছে, 1 লাখ টাকা ব্যাংকে রেখেছে, 2 বিঘা জমি রেখে দিয়েছে। আপনি 1 ভাই 2 বোন, আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, কিভাবে ভাগ করতে হবে শুনে নিন। এই মা বোনেরা তোমরা শুনে নাও, ফারায়েজি অংশ নেবে, ছাড়বে না। কোরআনের কথা, আমার কথা নয়। কি ধর্ম দেখাচ্ছে শোনেন। 1 লাখ টাকা বাপ রেখে গেছে, বাপের ব্যাংকে 1 লাখ টাকা আছে, 2 বিঘা জমি আছে, 1 ভাই 2 বোন। ইসলাম শরিয়ত বলছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, একটা পুরুষ যা পাবে 2 জন মহিলা তাই পাবে। একজন পুরুষ যা পাবে 2 জন মহিলা তাই পাবে। তো 1 লাখ টাকার মধ্যে ছেলে পাবে 50,000 টাকা, আর 50,000 টাকা দুটো বোন পাবে, 25 50,000 টাকা। কিছু বুঝতে পারছেন? 2 বিঘা জমি, 1 বিঘা পাবে ছেলেটা, আর 1 বিঘা জমি 10 কাঠা 10 কাঠা করে দুটো বোন পাবে। কি বুঝলেন? দিয়েছেন? বোনকে দিয়েছেন? তা তো দেননি। আপনি ধর্ম করছেন, ধর্ম করছেন। শুনে নিন, কিয়ামতের মাঠে আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে, বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে তুই নামাজ পড়েছিস, রোজা রেখেছিলিস, আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে ভাইয়ের হক আদায় করেছিলিস, প্রতিবেশীর উপকার করে, প্রতিবেশীর হক আদায় করেছিলিস, মায়ের হক আদায় করেছিলিস, হয়েছে, স্ত্রীর হক আদায় করেছিলিস। বিবেককে প্রশ্ন করুন। চলুন এবার আসছি ধর্ম নিয়ে, ধর্মস্থান নিয়ে দুটো কথা বলি আপনাদেরকে। আপনারা নামাজ পড়েন মসজিদে, তাই তো নাকি? আপনাদের এখানে মসজিদ আছে, হ্যাঁ? শুনে নিন, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, মানে স্যালারি কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে, বলে গেলাম। নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি, স্বামী স্ত্রী কতজন হয়? স্বামী স্ত্রী 2 জন, পিতামাতা কজন? ছেলে মেয়ে 6 জনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের বাজারে 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? বলুন বলুন বলুন, কত টাকা লাগতে পারে ম্যাক্সিমাম? মিনিমাম ধরি, ম্যাক্সিমাম বাদ দেন, 10,000 কমসে কম, খুব কম করে হলে 10,000 লাগে। এই মুসলমান, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে,
ইমাম সাহেবের সংসারটা 5,000 টাকায় চলে কিভাবে? লজ্জা করে না? ছি, বাড়ি থেকে ভাববেন। শুধু তাই নয়, আর একটা কথা বলে দিচ্ছি, আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে? হ্যাঁ, সব বনাশ করেছে ভাই। ভাবছে আমার চাকরির 12টা বেজিয়ে দিল না। বা বাস্তব কথাটা বলছি, ওনার সঙ্গে আমার এভাবে কথা হয়নি। জিজ্ঞাসা করুন, আল্লাহর কসম করে কোরআন সামনে, উনি আমাকে বলে দেননি। আমি যেখানেই যাই বলি 19 বছর ইমামতি করেছি আমি, জানেন 400 টাকা মাইনে। 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। ধর্ম কি আমাকে শেখাতে এসো না বাপ, বাস্তবটা আমি বুঝি তাই তুলে ধরছি। চলুন এবার আসছি, বাস্তব কথাটা বলছি আপনাদেরকে। 10,000 টাকায় সংসারটা চলে কিভাবে আপনি একবার ভাবলেন না? আর একটা কথা বলছি, এই মা বোনেরা, ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবে না। আর ইমাম সাহেব ভাই আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, কিয়ামতে আপনাকে ধরা হবে কিন্তু। আপনি মুরগি জবাই করবেন না, গ্রামে কোনো মুরগি জবাই করবেন না। অভদ্র কোথাকারে। জানেন ইমামের ইজ্জত কতটা, ইমামের সম্মান কতটা? তাকে যে মুরগি জবাই করানোর জন্য রাখেন আপনারা, নির্লজ্জ কোথাকারে। বাড়ির মুরগি নিজে জবাই করতে পারেন না? এই মা বোনেরা ভালো করে শুনে নাও, একদম ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবে না। বাড়ির মুরগি নিজেরাই জবাই করবে, পুরুষ নারী কি বলে জবাই করবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, হয়ে যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, জবাই হয়ে যাবে। ইমাম সাহেবকেও তাই বলবে, সকলে তাই। দোয়া আছে, অনেকে দোয়া বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবারটা মেন। ব্যাস, তোমার মুরগি তুমি নিজে জবাই করবে, তার জন্য ইমাম সাহেবের দরকার। এ মুসলমানের বাচ্চা, এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়। আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না, ঠিক না বেঠিক? মুরগি জবাই করতে ভয় পায়, আর ভাই ভাইকে বোম মারতে, ভোটের সময় ছুরি মারতে, মার্ডার করতে ভয় পায় না। এরা মানুষ হত্যা করতে ভয় পায় না, এরা মুরগি জবাই করতে ভয় পায়। বিবেককে প্রশ্ন করুন। এবার আসছি, এটা গেল মসজিদের ইমামটা গেল, মসজিদ কমিটি কে হবে? যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, এই কোরআনে লেখা আছে। মসজিদ কমিটি কে হবে? যাকে তাকে মসজিদ কমিটি খবরদার করবেন না। যার, এই কোরআনে আছে, যার মধ্যে 5টা গুণ আছে তাকেই মসজিদ কমিটি করবেন। সেই লোকটা হবে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি, যার মধ্যে 5টা গুণ আছে। বলবো? এ বাবা বলবো কি বলুন না? শুনে নিন, কোথায় আছে রেফারেন্স সহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআন 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলা হয়েছে মসজিদ কমিটি হবে ওই লোকটা যার মধ্যে 5টা গুণ আছে। 1 নম্বর, 100% যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য। 2 নম্বর, ওই ব্যক্তিকে 100% কিয়ামতকে, পরকালকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর, 100% ওই লোককে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 4 নম্বর, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে 100%, যদি তার উপরে যাকাত ফরজ হয়। আর গরিব হলে আদায় করতে হবে না। অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে, খালি তার মানে মাল ঘাপলা। মসজিদের পুকুর, মসজিদের জায়গা জমি, মসজিদের ধনসম্পদ আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে। খবরদার করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। 5 নম্বর হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। তাহলে কটা হলো বা 5টা হলো তো? তাহলে ইমাম সাহেব হলো, মসজিদ কমিটি হলো। এবার আসছি, ওই যে আজান দেয় ওকে কি বলে? এই বাস্তব কথা বলছি, পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান অশুদ্ধ, শুদ্ধ নেই। আজান অশুদ্ধ, শুদ্ধ নেই। ইমাম সাহেব ভাইদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ইমাম সাহেবদের দায়িত্ব মুয়াজ্জিনের আজানকে শুদ্ধ করা। যে মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই তাকে আজান দিতে দেবেন না। তোর আজান সহি নেই, আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কি আজান? একামত দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতি সালাহ, কাদ কামাতি সালাহ। অশুদ্ধ কথা কারে,
ভুল বললাম বাবা? বাস্তব কথা বলছি, এগুলো ঠিক করে নেবেন, অসুবিধা হচ্ছে না? এই এটাকে তালা, তুইও ঢুকে পড়েছি এর ভেতরে। আমার বাপেরা, এক মিনিট, আমি একটু হাসি ছড়ে দুই একটা কথা বলি, কেন? মাইন্ডটাকে ফ্রি করার জন্য। চলুন তাহলে, এক নম্বর ইমাম হলো, কমিটি হলো, মুয়াজ্জিন হলো, তাই তো নাকি? আচ্ছা, যারা নামাজ পড়ে ওগুলোকে কি বলে? মুসল্লি। কিছু মুসল্লি আছে দেখবেন, প্রত্যেক মসজিদে আছে কম বেশি, এ মসজিদে আছে কিনা ইমাম সাহেব ভালো জানে। কিছু মুসল্লি আছে দেখবেন, বুড়ো বুড়ো মুসল্লি কিছু দু একটা আছে, এত বদমাইশ, এত বদমাইশ, অভদ্র। ও বুড়ো বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোঁজা মারতে খালি দেখবেন। এত বড় বেয়াদব কিছু বুড়ো আছে, কবরে ঢোক, কবরে ঢোক, জাহান্নামাই দেবে, জাহান্নামাই দেবে তাদের। ইমাম সাহেবের গোঁজা মারতে, কি ইমাম সাহেব মসজিদে পাকা ঘরে না কেন? তোর পাকা ঘরে নেই ইমাম সাহেব বলবে? কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন, কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে, আমাকে এই রকম ওয়াজ করতে হবে, আমি যদি না করি কিয়ামতের মাঠে কি হবে? আমার জবানটাকে আল্লাহ টেনে ছিঁড়ে নেবে। এই আব্দুল্লাহ গিল মারুফ, শরাবপুরের মানুষ তোকে দাওয়াত করেছিল, কি ওয়াজ করেছিলিস বল? বল, আমাকে জবাব দিতে হবে বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলোকে পরিবর্তন করুন। দেখবেন আপনি নিজে পরিবর্তন হন, দেখবেন আপনি নিজে পরিবর্তন হন। একটু কবরের কথা স্মরণ করুন। এখানে বসে আছেন আজকে আপনারা, মাটির নিচে চলে যাবেন যে ঘরটায়, সেই ঘরটার নাম হলো কি? জোরে বলুন। কবর। কবর চারটে কথা বলে। কয়টা কয়টা কয়টা? চারটে কথা বলে। এক নম্বর কবর বলে, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর, আমার কাছে দরজাও নেই জানালাও নেই। আজকের বাড়িতে গিয়ে, আজ বাড়িতে গিয়ে টেস্ট করে দেবেন, টেস্ট করবেন, দরজা জানালা বন্ধ করবেন, লাইট অফ করবেন, 24 ঘন্টা থাকবেন, তারপরে বেরিয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নম্বর কবর বলে, আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর, তো সুন্দর দেহকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। এমন দেহ আপনি করুন, আপনার দেহ কবরেও টাটকা থাকবে, ওই দেহটার দাম আছে। আর এমন দেহ করলেন কবরে মাটি খেয়ে নিল, ও দেহের কোনো দাম নেই। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলুন। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলুন। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি বললাম বাবা? মোকাম্মাল কোরআনে হাফেজ, কোরআন মুখস্থ করে যে তাকে বলা হয় হাফেজ। মোকাম্মাল কোরআন, ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। অনেক হাফেজ সাহেব আছে মসজিদে ইমামতি করে, আর পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই হরম কোট্টার কথা বলি আমি। রাগ করবেন না মা, কি অসুবিধা হচ্ছে? আমার বাপেরা, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। হ্যাঁ ভাই, হুজুরকে কখন আনবেন? কটায় আনবেন? হ্যাঁ বাপ, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে বাপ? আচ্ছা ঠিক আছে, চলেন। তার মানে আমার কালকে ছুটি আছে, আজকের পরীক্ষা ছিল আমাদের মাদ্রাসা বোর্ডে, বেশ শুক্রবার ছুটি, রবিবার ছুটি, আর স্কুল বোর্ডে রবিবার ছুটি। হ্যাঁ, এই পরীক্ষা। তো চলো আসুন। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলুন। একটা প্রমাণ দিই, একটা প্রমাণ দেবো? আবার বলুন না, একটু কথা বলুন। আচ্ছা, আমার এই দেশটার নাম কি? আমাদের দেশটার নাম ভারত। পাশের দেশটার নাম কি? বাংলাদেশ। বাংলাদেশ তো, বাংলাদেশে একটা জেলা আছে কুমিল্লা, নাম শুনেছেন? কুমিল্লা জেলা। কুমিল্লা জেলার ঘটনা, ছেলেটার বয়স 14 বছর। কত বছর? 14 বছরের বাচ্চা ছেলে কোরআন মুখস্থ করেছে, মানে ভালো হাফেজ, এক বৈঠক দিয়েছে, গোটা কোরআন মুখস্থ করেছে। 14 বছরের ছেলে, বাচ্চা ছেলে। ছেলেটি পেটের রোগে
মারা যায়। 14 বছরের ছেলে পেটের রোগে মারা যায়। তো বাপ ভাইয়েরা চাচারা মিলে জানাজা পড়িয়ে মাটি দিয়েছে। ব্যাস 8 বছর পর, ক বছর, 8 বছর পরে ওর পাশে একটা কবর খুলছিল। খুলতে খুলতে ওই হাফেজ সাহেবের কবরটা খুলে ফেলে। দেখছে 8 বছর আগে যেমন ওই হাফেজ সাহেবের কাপন দেওয়া হয়েছিল, সাদা কাপন, সেই সাদা কাপন পচন ধরেনি। তখন যারা কবর খুলছিল ওরা করেছে কি, মসজিদের ইমাম সাহেবকে ডেকেছে, আর ইমাম সাহেব 2-4 জন আলেমকে ডেকেছে। সাধারণ লোকদের ডাকেনি, আলেমদের ডেকেছে। আলেমরা এসে কবরে একটু নেমে হাফেজ সাহেবের মুখটা খুলেছে। খুলে দেখছে 8 বছর আগে যেমন মুখে কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা রয়েছে। এমন দেহ করে, এমন দেহ করে। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। কোন আলেম? ছেঁচড়া মার্কা আলেম নয়। ও বাবা, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ভুল বলছি, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়, কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে স্ত্রীর কোনো খবর রাখে না। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী বললেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকেও অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুনু খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটাও হতে যাও না, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনুরোধ করে বলে যাচ্ছি, এই রকম একজন হাক্কানি আলেমের নাম হলো ফুরফুরার জমিনে শুয়ে আছেন মোসাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা। তার 5 ছেলে, 5টা সন্তান, এইরকম হাক্কানি আলেম। আরো 2-1টা বলবো, আপনারা নাম শুনে থাকবেন, আপনাদের এলাকায় আসতেন। বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেজর সাহেবজাদা পীর আল্লামা আবু ইব্রাহিম ওবাইদুল্লাহ সিদ্দিকী নাম শুনেছেন রহমাতুল্লাহ আলাইহি। আরেকজন যেখানে আসতেন আপনাদের এলাকায় খুব থাকতেন, তিনি বা আসতেন, পীর আল্লামা কলিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। কত বড় আল্লাহর ওলি ছিল লোক জানে, আলেম চেনে, পীর সাহেব চেনে, ডাক্তার চেনে রুগীকে। বুঝতে পারলেন? ডাক্তার ঠিক ডাক্তারকে চিনে নেবে, দর্জি কোনোদিন ডাক্তার চিনতে পারে না, আর ডাক্তার কোনোদিন দর্জিকে অনুভব করতে পারে না। ঠিক না বেঠিক বাপ? এবার আসছি 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কার কার কার? মুয়াজ্জিনের দেহ নিঃস্বার্থভাবে যদি 12 বছর কেউ আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার ভক্ষণ করুন, হারামকে দূরে সরে থাকুন। হারাম খাওয়ার অনেক রকম কোয়ালিটি আছে। একটা উদাহরণ দিই, দেবো। আচ্ছা বাবা, আপনাদের এখানে মসজিদ আছে, জুম্মা মসজিদ, হ্যাঁ? জুম্মা মসজিদের আপনাদের এই শরাবপুরের একজন মুসলিম যুবক ছেলে, 25 বছর বয়স। কত বছর? 25 বছরে মুসলিম যুবক ছেলে জুম্মার দিনে, আজই তো জুম্মা, মানে কালকে জুম্মা, জুম্মার দিনে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি পরেছে, পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কোন মদ? ইংলিশ মাল নয়, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, প্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছি, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউঠেলা। আমার বাপেরা ওটা নয়, চলেন বাপেরা, বেচারা মূর্খ মানুষ,
অশিক্ষিত লোক ইংরেজি কথাগুলো বলছে, মনে করে কোরআন শরীফ বলছে, যাই পারে, মূর্খ মানুষ। চলেন, বাংলা মদ খেয়েছে। কি মদ? কি মদ? বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন বলুন? বলুন 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 বলুন, বলেন না বাবা, বলেন, একটু মুখটা খুলুন। মার খাবে, বলুন, দু একজন বলুন, কি করবেন তাকে? মনে রাখবেন, মনে রাখবেন, আমার ওয়াজ কিন্তু বাচ্চাদের সঙ্গে নয়, আর আমি একেবারে মূর্খ মানুষ নই বাবা। ডবল এম এ পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না, আল্লাহর কোরআন সামনে প্রশ্নটা করেছি। একেবারে ফালতু ভাববেন না। আপনি কি ভাবলেন এত ইজিলি প্রশ্ন করছি মানে? ইজিলি প্রশ্ন করেছি মানে ভাববেন যে খুব ইজিলি উত্তর না, ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। চলুন, আপনারা তাকে কি করবেন? প্রথমে তাকে বের করে দেবেন, ঠিক না বেটি? এটাই সাধারণত নিয়ম। এই যা, বেরিয়ে যা, এটাই বলবেন। আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে কি করবেন? ভালো রকম আদা রসুন দিয়ে বের করে দেবেন। আচ্ছা, ছেলেটার অপরাধ কি বলেন? বলে মদ খেয়েছে, মদ খেয়েছে, এক কথাই মদ। আচ্ছা, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই তো নাকি? হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। বাহ বাহ, শরাবপুরের মানুষ, কি মানুষ আপনারা! সত্যি যেন মনে হচ্ছে আপনারা আজই মাত্র সন্ধ্যাবেলা জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে, ফেরেশতা সব। এ মুসলমান, মদ করে বের করে দিলে। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ্য নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম। মদ করে বের করে দিলে, আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। আল্লাহ, বাস্তব কথা এটা, ঠিক না বেটি? মদ করে বের করে দিলে, আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাড়িতে ভাবতে হয়, এই কোরআনে আছে 250টা হারাম। কত কত কত? 250টা হারাম আছে, 250 প্রকারের হারাম। আপনি কটা হারাম জানেন? কটা হারাম জানেন? 250টা হালাল, 250টা হারাম। 500 আয়াত আছে হারাম আর হালালের। আপনি তো গুড়িয়ে গাড়িয়ে গোটা 50টাও বলতে পারবেন না। খালি মদ খা, সুদ খা, ঘুষ খা, এই বিয়ের পণ্য এইটুকু। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়ি থেকে ভাববেন। আমার এই কথাগুলো সাময়িক শুনতে খারাপ লাগবে। ছেলেকে বিবাহ দিতে গিয়ে কিরকম হারাম খান দেখবেন, বলবো, কল্পনা করতে পারবেন না। আপনার সঙ্গে কথা হয়ে গেল, ছেলের বাপ মেয়ের বাপ বসে কথা হলো, 100 জন বরযাত্রী। কত কত কত? 100 জন বরযাত্রী। তা সে বেচারা মেয়ের বাপ 100 জনের জায়গায় 110 জনের করতে পারে, ঠিক না বেটি? জানে 100 জন বলেছে, 100 জন কি আর আসে? 110 জনের। আপনি তাকে কোনো ইনফরমেশন না দিয়ে 190 জন গিয়ে হাজির। 90 জনের খাবার তৈরি করতে পারে? বিয়ে বাড়িতে আর একটা জঘন্য কাজ হয় কি জানেন? এই দেখেন। আচ্ছা বাবা বলুন তো, বিয়ে কে করে? বর বিবাহ করে না বরের বোনাইরা করে? জোরে বলুন, জোরে বলুন। বর তো মুখে একটা রুমাল চাপা দিয়ে হনুমানের মতো বসে থাকে, আর বরের বোনাইদের, কি বোনাই বলে তো নাকি, বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন। হয়তো এমন, শোনেন আমার বক্তব্য, বাড়ি থেকে ভাববেন, এমন একটা টাইমে বরযাত্রী ঢুকেছে আর গ্রামের লোকও ঢুকেছে, হতে পারে না? জোহরের নামাজের পর 2টোর সময়, জাস্ট 2টোর সময় গ্রামের মুসল্লিরা মসজিদ থেকে নামাজ পড়েও বেরিয়েছে, প্যান্ডেলে খেতে ঢুকেছে, আর তারপরেই বরযাত্রী ঢুকেছে। তাই গ্রামের লোকেদের তো আর বাড়িওয়ালা তুলে দিতে পারে না, ঠিক না বেঠিক? তাই বরে বরযাত্রীদের বলছে, বাবু একটু ওয়েট করুন। যে মেয়ে ছেলের বাপকে বলে দিল, ভাই কিছু মনে করবেন না, একটু দাঁড়ান, এই গ্রামের লোক এক্ষুনি বসে গেছে, আপনাদের অপেক্ষায় ছিলাম, আপনি তো বলেছিলেন 12টায় ঢুকবো, তো দেরি হয়ে গেছে আপনাদের, এই গ্রামের লোকেরা খেতে বসছে, একটু দিচ্ছি। বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন তখন, বরের বোনাইদের, খাবো না, চলে যাব, উঠে যাব, খাইনি নাকি, ভিখারির বাচ্চা, কি মনে করেছে, যা মনে করেছে তাই। রে সর্বনাশ! বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন কেন? এই যে বাড়িতে এরকম হবে, বল বেরো, বেরো, আগে বেরো, আগে বিয়েটা পড়িয়ে নেবে।
এ বোকা লোকেরা বিকেলবেলা বিয়ে পড়ায়, ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেছেন তিনটে কাজ তাড়াতাড়ি করতে। কটা কটা কটা? এই এই বাচ্চাগুলো বলছে হেভি লাগছে। আরে বললে হবে? ওসব কি নরমালের বাচ্চা? ওসব সিজারের বাচ্চা, বহুত চালাক। এই বাস্তব কথা বলছি, একটা উদাহরণ দিচ্ছি দেখুন। এই আমার এই মোবাইল সেটটা অ্যান্ড্রয়েড সেট মোবাইল, এই মুরব্বিকে দিচ্ছি, কিছু পারে কি দেখি? কিচ্ছু জানে না, কোন দিকে আসে ফোন ধরতে জানে না। বাস্তব। ওই বাচ্চাটাকে দেন, এর ঘেটে গোষ্ঠীর পিন্ডি দিয়ে দেবে। ভাবতে হয়। চলো, আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন ওই বিবাহটা অতি উত্তম, ওই বিবাহটা অতি উত্তম যে বিবাহতে খরচা কম। কি বললো? যে বিবাহতে খরচা কম। বিবাহ বয়হস্যই বয়াকার হ। বিবাহ কাকে বলে? বয়হস্যই বয়াকার হ, বয়হস্যই বিবেক। যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিবাহ করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ আছে? বয়াকারে বাহন, এগুলো মনে রাখবেন। বয়াকারে বাহন, বাহন দুই প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। হে পুরুষ, তোমার যৌন ক্ষুধা আছে, খাওয়াবার ক্ষমতা নেই, তোমার মতো পুরুষের বিয়ে করা হলো না জায়েজ। আর তোমার পুরুষত্ব নেই, ভাষাটা বুঝতে পারছেন নিশ্চয়ই? পুরুষত্ব নেই, তুমি কোটি টাকার মালিক, খাওয়াবার ক্ষমতা আছে কিন্তু পুরুষত্ব নেই, তোমার মতো পুরুষের বিয়ে করা হলো হারাম। এবার বুঝতে পারছেন কোনটা না জায়েজ আর কোনটা হারাম? মাথায় রাখুন। এবার আসছি, বয়হস্যই বিবেক, বয়াকারে বাহন, হ দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবনকে পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। তুমি যতই তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে, সে হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসবে। তুমি স্বামী বলে 10 দিন চোখ বাঁকিয়ে দেবে, ও সহ্য করতে না পেরে ও একদিন বাঁকিয়ে দেবে, ঠিক না বে ঠিক? আপনি ভাবতে পেরেছেন স্ত্রীর প্রতি কি অত্যাচার করেছেন আপনারা? আপনারা কি অত্যাচার করেছেন একটু বিবেককে চিন্তা করুন তো। বিবাহের সময় বলা হয়েছিল, বিবাহের সময় বলেছিল, মেয়ের বাপ বলেছিল 3 ভরি সোনা দেবো, একটা মোটর সাইকেল দেবো, আর খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দেবো, 1 লাখ টাকা দেবো। আপনি তো নির্লজ্জ। ছি 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 ছি। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা, গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি মনে করি ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, ওই 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। রাগ করবেন না। আজকের পণ প্রথার বিরোধিতা নেই। আপনারা কি জানেন পণ প্রথার জন্য কন্যা দায়ে মেয়ের বাপেরা অনেক জায়গায় ভিক্ষাও পর্যন্ত করে, ঠিক না বেটি? কেউ ডাইরেক্ট ভিক্ষা চায়, কেউ ইনডাইরেক্ট ভিক্ষা চায়। ডাইরেক্ট ভিক্ষাটা চাই, বাবু আমার মেয়ের বিয়ে টাকা দেন না, দান করুন। আর ইনডাইরেক্ট ভিক্ষাটা কি জানেন? চাচা খুব বিপদে পড়েছি, মেয়ের বিয়ে, 1 লাখ টাকা দেন না, সময় পেলে দিয়ে দেবো। ভদ্র ভিক্ষা আর অভদ্র ভিক্ষা, বুঝতে পারছেন এবার ভাষাটা? ধার করাও এটাও ভিক্ষা। ধার করাটাও কি ভাবছেন কি নাকি? কি করবে? কন্যা দায়, ভিক্ষা করতে পারছি না, ধার নিচ্ছি, বাধ্য হয়ে সুদের উপরে টাকা নিয়ে মেয়ের বিয়ে দিয়েছে, ঠিক না বেটি? লজ্জা করে না? ছি 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 ছি। আপনি একজন পুরুষ, আপনি আবার নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, বিবেককে প্রশ্ন করুন। আশ্চর্য। আবার এখন হয়েছে কি জানেন? এই বিবাহ সম্পর্কে কয়েকটা কথা আপনাদের বলে যাচ্ছি, খবরদার নয়, অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, কোন পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার অর্থটা নি করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না। ধরুন একটা অতীব সুন্দরী মেয়েকে বিবাহ করলেন, এই চাকদা থানার অতীব সুন্দরী নারীকে বিবাহ করলেন, 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে শিমুরালি থেকে চাকদাই চলে গেছে।
রূপ কোথায় গেল? আল্লাহর নবী বলেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। জোরে বলো। কোথায় জান্নাত? মসজিদের ভেতরে না? চলো না, গিয়ে যাচ্ছি। এই বিবাহ শব্দটা যখন এলো, একটা ঘটনা ঘটেছে 2000 সালের ঘটনা। হতভাগা নিজের চোখে দেখেছে, বাপ নিজের চোখে দেখেছে ঘটনাটা, শুনে নি। মেয়েটার বাপ নেই। এই মা বোনেরা ভালো করে শুনে নিন ঘটনাটা। আমি থানার নাম বলছি, জেলার নাম হুগলি, থানার নাম জাঙ্গিপাড়া, গ্রামের নামটা আর বলবো না, কেন সেই গ্রামের মানুষ দুঃখ পাবে, নিশ্চয়ই তারা বুঝতে পারবে। গ্রামের নামটা আর বলছি না, শুনে নিন। থানার নামটা বলছি, হুগলি জেলা, থানার নাম জাঙ্গিপাড়া, এইটুকু জেনে রাখুন। মেয়েটার বাপ নেই, মা ভিক্ষা করে করে মেয়েটার বিয়ে দিয়েছে। খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি সব দিয়েছে। কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল। আপনারা কি বলেন বাপ? ঋণ। কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল। ব্যাস, মেয়েটা শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ, স্বামী 5 জন মিলে মেয়েটাকে অত্যাচার করত। এমনকি মেয়েটা রমজান মাসে তারাবির নামাজ পড়ছে। রমজান মাসে একটা নামাজ আছে মুসলমানদের, তারাবি বলা হয় না রাতের বেলা, তাই তো বাপ? তারাবির নামাজ পড়ছে, মেয়েটা সাজদায় গেছে, মোটা লোহার রড নিয়ে মেয়েটার ঘাড়ে দিয়ে দুজন দুদিকে দাঁড়িয়ে 4 জন মিলে নামাজের পাটিতে মেয়েটাকে মেরে ফেলেছে। এবারে রাতের বেলা লাশটাকে কি করে পাচার করে? ওরা করেছে কি, লাশটাকে ভালো করে বেঁধেছে। ওদের ইচ্ছা ছিল দূরে গিয়ে গর্ত খুলে পুঁতে দেবে, কিন্তু রমজান মাসে মুসলমানরা রাত 2টোর সময় উঠে পড়ে, ঠিক না ঠিক? 2টোর সময় উঠে পড়েছে। খাওয়া দাওয়া রান্নাটা অনেকে আছে রান্না করে খায়, কেউ আবার রাতের ভাত গরম করে খায়, ঠিক না ঠিক? এই নদিয়া জেলার লোকেরা রান্না করে খায় বেশিরভাগ দেখেছি। রাতের বেলা উঠে মা বোনেরা রান্না করে দেয় আপনাদের রোজা রাখার জন্য। শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে এবং স্ত্রীকে ভালোবাসবেন। চলো, তো এবারে করেছে কি, লাশটাকে পিছমোড়া করে বেঁধেছে। এখন ওরা ভেবেছে রাতের বেলা তো এক্ষুনি লোক উঠে পড়েছে, ধরা পড়ে যাব, কি করা যায়? এক কাজ কর, সামনে পুকুর ছিল, ওই বাড়ির পুকুর, সামনেই পুকুরে 10 থেকে 12 খানা ইট চাপা দিয়ে ডুবিয়ে রেখেছে লাশটা। আজ রাতটা থাকুক, কাল দিনটা কেটে যাবে, কালকে রাতের বেলা তুলে নিয়ে অন্য জায়গায় ফেলে দেবো বা অন্য জায়গায় পুঁতে দেবো, এরকম চিন্তা ভাবনা। সেই রাতে, এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, সেই রাতে মেয়ের মা স্বপ্ন দেখছে। মায়ের জানতো, মেয়ের মা স্বপ্ন দেখছে আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে। মেয়ের মা ঘুম থেকে উঠি একদম ফজরের নামাজ পড়েই মেয়ের বাড়িতে এসে দেখছে মেয়ে নেই। এবার মেয়ের শ্বশুর, আপনারা কি বলেন বাবা? তাওই নাকি বিআই কে বলছে, ও ভাই, মেয়েকে দেখতে পাচ্ছি না, মেয়ে কোথায় গেছে? মেয়ের শ্বশুর কি বলছে শুনুন। শ্বশুর কি বলছে, তোমার মেয়ের খবর নাও নি আর। তোমার মেয়ে কি করেছে জানো? কি করেছে ভাই? গত রাতে তোমার মেয়ে আমাদের বাড়ি থেকে সোনা দানা নিয়ে গ্রামের একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। মানিজ্যত রেখেছে? গরিবের কে আছে? কেউ নেই ভাইরে, গরিবের আল্লাহ ছাড়া। তো মেয়েটা কিছুক্ষণ বসে থেকে 11টা 12টা বেজে গেছে, কেউ কোনো কথা টথা বলে না। কি করবে মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে আসছে কাঁদতে। সামনে ছিল একটা ক্লাবে কারা থাকে? চ্যাংড়া ছেলেরা থাকে না, ক্যারাম বোর্ড খেলছিল। একটা মেয়ে ছেলেকে কেঁদে যাওয়া দেখে বলছে, ও চাচিমা, এদিকে এসো। ওরা অবশ্য একটু জানতে চাইছে কেন কাঁদছে। বসো বলে বসিয়েছে ক্লাবে। বলছে কি হয়েছে, কাঁদছো কেন? রোজার মাসে কাঁদতে আছে, কি হয়েছে বলো? বলছে বাবা, আমার ছেলে নেই, তোরা আমার ছেলের মতো। আমার মেয়ে, আমি আগের দিন রাতে স্বপ্ন দেখলাম আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে। আজকে এসে শুনছি মেয়ে নাকি গ্রামের একটা ছেলের সঙ্গে সোনা দানা নিয়ে পালিয়ে গেছে।
বাবা কোথায় গেছে একটু বলতে পারবি বাবা তোরা? দেখবেন গ্রামে যদি কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে পালায়, কেউ জানুক আর না জানুক, ক্লাবের দু একটা ছেলে জানবে, ঠিক না বেটি? এটা স্বাভাবিক, একটা ওদের একটা গোপন তথ্য, এটা বুড়োরাও জানে না, বাস্তব কথা। তখন বলছে এই কে এই কাজ করলো রে? রমজান মাসে খেয়ে দিয়ে কাজ নিয়ে সব কাজ করছে, বাদ দে। বলে এবার করেছে কি, বলে চল দেখি। বলে বাড়িতে গিয়ে চিৎকার চেঁচামেচি করছে। তখন ওদের মধ্যে ইয়াং ছেলেদের মধ্যে একটা ছেলে একটা আদলা ইট নিয়ে কোন দিকে মারে খুঁজছে। খোলার ঘর, টালির ঘর, টালি বোঝেন বাবা? তখন টালির ঘর, সেই বাড়ি ঘর টালির ঘর ছিল। কোন দিকে মারে টালিতে না মেরে সামনে পুকুর ছিল, হাট পুকুরে ধাম করে মেরেছে। যেই মেরেছে পানিটা চলকে আঁচলটা ভেসে উঠেছে, টান আসে না, না 4-5 জন ছেলে যেটা লাশ মতো, বলে তোল। বাপরে, ইঁটগুলো সরিয়ে লাশটাকে তুললো। বুঝলেন? জাঙ্গিপাড়া থানার পুলিশ এলো, একটা জাল গাড়ি এলো। ছেলেটা তো পালিয়েছে আগে, শ্বশুর শাশুড়িকে তুলে নিয়ে চলে গেল। 5 দিন হলুনি টাকার দ্বারায় জামিন হয়ে গেল। এবার আপনারা বলুন, একটা মেয়ের কানে সোনা ঋণ দিতে বাকি ছিল বলে মেয়েটা মৃত্যুর মুখে পতিত হয়ে গেল। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনাদের যাদের মেয়ে আছে, যাদের বোন আছে, বিবাহ দেওয়ার পরে 6 মাস পর, বিবাহের 6 মাস পরে মেয়েটাকে ডাকবেন। আপনার বাড়িতে আসবে তো আপনার মেয়ে, এলে ঘরের ভেতরে ঢোকাবেন, মেয়েটাকে একা আপনি থাকবেন। ডেকে মেয়েটাকে বসাবেন, বসিয়ে খালি বলবেন, মা রে, তুই তো আমার মেয়ে, আমি তোর বাপ, বড় কষ্ট করে হাজি সাহেবের ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়েছি। বিয়ের সময় 5 লাখ টাকা খরচা করেছি, 3 লাখ টাকা দেনায় আছি, 6 মাস হয়ে গেল। মা তুই সত্যি কথা বলতো, তোর হাতটা আমার মাথায় রেখে বল, তুই শ্বশুর বাড়িতে ভালো আছিস তো? তোর শ্বশুর শাশুড়ি ভালো ব্যবহার করছে তো? দেখবেন মেয়েটার না দুটো চোখ থেকে টস টস করে পানি পড়বে। ডাইরেক্ট বলবে না আমি খারাপ আছি, কি বলবে জানেন? কাঁদছে, কেঁদে কেঁদে বলবে, হ্যাঁ গো আব্বা আমি ভালো আছি। কি যে কষ্ট দেয় কিছু শ্বশুর শাশুড়ি আছে, এত কষ্ট দেয় কল্পনার বাইরে। আরো যদি বাম্মার অমতে ছেলে যদি বিয়ে করে, হায় হায়, সে বৌমাকে তো মেনেই নেবে না, যত ভালো বৌমা হোক, অথচ তার প্রতি অত্যাচার চলবে। সে বৌমা যত শ্বশুর শাশুড়ি মন জয় করতে চাক না কেন, তবুও তার প্রতি অত্যাচার চলবে। বাস্তব বলছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি 3টে জিনিস আল্লাহ নবী বলেছেন তাড়াতাড়ি করতে। 1 নাম্বার, মানুষ মারা গেলে তাড়াতাড়ি তাকে মাটি দেবার ব্যবস্থা করবে। 2 নাম্বার, নামাজের ওয়াক্ত হয়ে গেলে তাড়াতাড়ি তোমরা ওয়াক্তের ভিতরে নামাজটা আদায় করে নেবে। 3 নাম্বার, মেয়ে বড় হয়ে গেলে মেয়েকে বিবাহের ব্যবস্থা করবে। প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। কোনো বাম্মা যদি এই 3টে দায়িত্ব পালন না করে, ওই বাম্মা যত নামাজ পড়ুক রোজা রাখো, ও বাম্মা কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবে। 1 নাম্বার, নবী বললেন আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে, অর্থ থাকলে আকিকা করতে হবে। 1 নম্বরে 3টে ব্যাখ্যা কোন বাম্মা করেছেন বাড়ি থেকে ভাববেন। 2 নাম্বার, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। এ প্রসঙ্গে আপনাদেরকে বলে যাচ্ছি, ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা করাবেন। ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার্স। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। মনে রাখবেন, একটা পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একটা নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়, ঠিক না বেঠিক? এজন্য নারী শিক্ষার গুরুত্ব আছে। আপনারা নারী শিক্ষার গুরুত্ব দেননি কেন? আপনার মেয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি করতে পারি রুচিশীল পোশাক পরিহিত অবস্থায়। এই মা বোনেরা শুনে নাও, 5 প্রকার পোশাক তোমাদের পরা হারাম। 5 প্রকার। কয় প্রকার? এসব শুনে যান। খালি মেয়েকে জামা কিনে দেন তো, বউকে শাড়ি কিনে দেন তো। 5 প্রকার পোশাক পরা মেয়েদের হারাম।
এক নাম্বার টাইট ফিট পোশাক পরা হারাম। মেয়েদের পোশাক পরতে হবে। এই মা বোনেরা শুনে নিন, আমি বলে যাচ্ছি মা। 1 নাম্বার, মেয়েদের পোশাক পরতে হবে ঢিলে ঢালা। ঢিলে ঢালা বোঝেন তো নিশ্চয়ই বাবা? টাইট ফিট পোশাক পরা মেয়েদের হারাম। 2 নাম্বার, এমন পোশাক পরতে পারবে না তুমি যে ধর্মের মহিলা অন্য ধর্মের পোশাক পরিধান করতে পারবে না, তোমার ধর্মের পোশাক আছে। 3 নাম্বার, এমন পোশাক পরা হারাম যে পোশাক পরলে বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। কিছু বুঝতে পারছেন? এখনকার কিছু মেয়ে আছে দেখবেন ওই মুশারি পরে, মুশারি কেটে মনে হয় পড়েছে, বাইরের অঙ্গ দেখা যায়। 4 নাম্বার, এমন পোশাক পরিধান করা হারাম যে পোশাক বিপরীত লিঙ্গের মতো, তার মানে কোনো বেটা ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। 5 নাম্বার, এমন পোশাক পরিধান করা মহিলাদের হারাম যে পোশাক পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করবে। কিছু বুঝতে পারছেন ভাষা আমার? এই 5 প্রকার পোশাক পরা হারাম। মা আপনাদের বলে যাচ্ছি, খবরদার নয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি। একটা পুরুষের পা থেকে মাথা পর্যন্ত ঢাকতে 4 মিটার কাপড় লাগে। ক মিটার? 4 মিটার। এই ছেলেটা এই গেঞ্জি পরেছে আর প্যান্ট পরেছে, ওর পা থেকে মাথা পর্যন্ত ঢাকা আছে, দেখুন গলা থেকে পা পর্যন্ত ঢাকা। 2 মিটার প্যান্ট, 2 মিটার জামা, 4 মিটার। তাহলে 4 মিটার কাপড়ে একজন পুরুষ সব ঢেকে ফেলে, 12 মিটার কাপড়ে একজন মহিলা তার অঙ্গ ঢাকতে পারে না, তবু অঙ্গের দেখা যায়। 12 মিটার কাপড়, একটা শাড়ি সায়া ব্লাউজ, তাতেও তার শরীরে অঙ্গ দেখা যায়। লজ্জা করা উচিত। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, রুচিশীল পোশাক পরিহিত অবস্থায় স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি করতে পারে, ইসলাম তাকে কোনো বাধা দেয়নি। অনুরোধ করে কথাগুলো বলে গেলাম। এবার আসছি কবর। 2 নাম্বার কথা বলে কি? কবর বলে আমি দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না। কে মৌলানা মুফতি, কে কাউকে আমি চিনি না, আমি ওর আমলটাকেই চিনি। ঠিক না বে ঠিক? আপনারা শুনেছেন অনেকের কাছ থেকে, মা ফতেমাকে যখন কবরে দেওয়া হচ্ছিল, এক ব্যক্তি চিৎকার করে করে বলছিল যে এই কবর কাকে দেওয়া হচ্ছে জানিস? মা ফতেমা নবীজির কন্যা, আলীর স্ত্রী, হাসান হোসাইনের মা, জান্নাতের সরদারিনী। কবর থেকে একটা আওয়াজ এসেছিল, আমি কাউকে চিনি না, তারা আমল ছাড়া। আমার বাপেরা, ভালো আমল করুন। 4 নাম্বার হলো কবর বলে আমি কবর এমন একটা ঘর, আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে, আতর দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমি কবর আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, পৃথিবীতে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আপনি উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করবেন না। পরনিন্দা পরচর্চা করা থেকে দূরে সরে থাকুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা, আমি একটা উদাহরণ দিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, বাবা খারাপ ভাববেন না, ক্ষমা চেয়ে নিলাম আগে। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে আছে? একটা। আর 3টা আঙুল কোন দিকে? মানে টিবিল চিটিংবাজ। শুনে রেখে দিন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আমি কি মানুষ? আমি একজন মুসলিম হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? ব্যাস, আত্মসমালোচনা করুন। আত্মসমালোচনা করলে নেকি হয়। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করলে গোনাহ হয়। এটা করলে কি হয়? গোনাহ হয়। দেখবেন দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায় না? আরে ভাই বলুন না,
দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা চাকদায় দোকান দিয়ে বসে আছে, মদওয়ালা দোকান দিয়ে বসে আছে চাকদায়। ওই এখান থেকে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ খেয়ে মারামারি করে চাকদা থানার ভেতরে চুম মেরে বসে আছে। বুঝতে পারলেন না? মদ খেয়ে মারামারি করে চাকদা থানার ভেতরে বসে আছে। আর দুধওয়ালা ওর বাড়ি বাড়ি যাচ্ছে, দুধ কিনে কেউ খেতে চায় না। বাপেরা, মদ আর মধু, মদ আর মধু, আল্লাহ পাক কোরআনে বলেছেন পৃথিবীতে তুমি ভালো কাজ করো, 100% ঈমান আনো, ভালো কাজ করো, জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। কয়টা নদী? 4টে নদী। 1 নাম্বার নদীর নাম পানির নদী, দুনিয়াতে পানি পান করো, দুনিয়ার পানির উল্টো পানি। 2 নাম্বার নদীর নাম দুধের নদী, দুনিয়াতে দুধ পান করো, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নাম্বার মধুর নদী, মধু পান করেন না আপনারা? মধুর, দুনিয়ার মধুর উল্টো মধু। একটা ঘটনা বলছি আপনাদের, শুনলে চমকে যাবেন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, এমন সময় মৌমাছির একটা ঝাঁক, বুঝতে পারছেন আমার ভাষা? মৌমাছির একটা ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, এই মৌমাছিরা তোমরা একটু দাঁড়াও। সঙ্গে সঙ্গে মৌমাছির চাকটা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে একটা প্রশ্ন করছি, তোমরা পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনোটা তিতো, কোনোটা মিষ্টি, কোনোটা কষা, কোনোটা ঝাল। তোমাদের মধুটা এত মিষ্টি হয় কি করে? হরেক রকমের ফুল আর ফল খাও, কিন্তু তোমাদের মধুটা এত মিষ্টি হয় কি করে? ওই মৌমাছির চাকের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। সেই মৌমাছিটা বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের চাকে রানী মৌমাছি বসে থাকেন, আর উনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব, ওইখান থেকে খাবার নিয়ে ওই চাকে যাওয়ার মাঝখানে যতটুকু সময় পাবো নবীর উপরে দরুদ পড়তে পড়তে যেতে হবে। আমার বাপেরা, শুধু তাই নয়, মধু সম্পর্কে আলোচনা করলে কল্পনা করতে পারবেন না, মধুতে 70টা রোগের ওষুধ আছে। 2023 সাল পর্যন্ত বৈজ্ঞানিকরা 56টা রোগের ওষুধ অলরেডি পেয়ে গেছে মধুর মাধ্যমে। ভাবতে পেরেছেন? আপনি তো মধু খান না, বাচ্চাকে খাওয়ান না, মধু খাওয়ান। মধু খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব খাবার, মানে সব থেকে প্রোটিন জাতীয় খাবার, এবং ওর মধ্যে অনেক কিছু আছে। দুধ, এগুলো বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করেন। আপনারা এইসব বাদ দিয়ে অন্যান্য খাবারগুলো খাইয়ে থাকে। কোথায়? বিড়ি, সিগারেট, খৈনি, তেরেঙ্গা, গুটকা, গুটকা, আবার যেটা কি আছে ওই কি শান্তি না অশান্তি বলে, সিগনেচার, সিগারেট। আরে সিগারেটের গায়ে একটা ক্যান্সারের ছবি আছে, দেখবেন, ও নিচে ইংরাজিটা পড়ে দেখবেন, টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আশ্চর্য। 4 নাম্বার নদীটার নাম হলো মদের নদী, মদ। মদ, আল্লাহ বলে, বান্দা শোন, শরাবপুরের মানুষেরা, এই পৃথিবীতে যদি তোরা মদ না খাস, পৃথিবীর মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না, পৃথিবীর মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না। পৃথিবীতে যদি মদ তোরা না খাস, আমি তোদের জানিয়ে দিচ্ছি, আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না। 3W, এই www.com বলিনি, 3W সারা বিশ্ব ধ্বংস করে। 1 নাম্বার W হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নাম্বার W হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। 3 নাম্বার W হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে, 3টে জিনিস খুব খাতারনাক। সুতরাং পৃথিবীর মদ খেলে মামাচির কোনো জ্ঞান থাকে না। জান্নাতীদের যে মদ পান করাবো, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। এই ওয়াজটা করেছিলাম এই নদিয়া জেলাতে। 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে, একটা আদা মদখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দূরে তকবির দিচ্ছে, নারাই তকবির আল্লাহু আকবার, নারাই তকবির আল্লাহু আকবার, নারাই তকবির আল্লাহু আকবার। তখন জলসার কমিটির 2-4 জন যুবক ছেলে দেখছে মদখোরটা তকবির দিচ্ছে কেন রে। তখন গিয়ে দেখছে, গিয়ে বলছে, ভাই মাল খোরাই, এই মাল খোরাই, তুই তকবির দিচ্ছিস কেন, তুই ওয়াজের কি বুঝেছিস? তখন মদখোরটা কমিটির ছেলেদের কি বললো জানেন? ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি না? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই, দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? আল্লাহ কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। বাপেরা, বাড়ি থেকে ভাববে, হ্যাঁ ভাই
এই 3 ঘন্টা 15 মিনিট চলছে, 3 ঘন্টা হয়ে যায়নি? আমার বাপেরা আসলে অনেকক্ষণ বকে ফেলেছি। এবার হুজুর কেবলাকে নিয়ে আসেন, আর হুজুর কেবলার হাতে আপনারা কিছু দেবেন। তবে আপনাদের একটা কথা বলি বাপ, যেহেতু জলসা কমিটি আগে বললে হতো, তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালো। শুনে নিন বাপেরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন বাপের একটা কথা আপনাদের বলি, বাড়ি থেকে ভাববেন কথাটা। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলছেন, তুমি পৃথিবীতে যা করেছো, যা করেছো কার জন্য করলে? তুমি স্ত্রীর জন্য করেছো, ফিডব্যাক কি পেয়েছো? স্ত্রীর পিছনে ব্যয় করেছো, ফিডব্যাক কি পেয়েছো? ছেলের পিছনে ব্যয় করেছো, ফিডব্যাক কি পেয়েছো? পিতামাতার পিছনে ব্যয় করেছো, ফিডব্যাক কি পেয়েছো? আর আমি আল্লাহ, হ্যাঁ, আমার পেছনে ব্যয় করো, আমার রাস্তায় ব্যয় করো, তোমাকে ফিডব্যাক দেবো। দুনিয়াতে ফিডব্যাক দেবো, আখেরাতেও ফিডব্যাক দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার, পৃথিবীতে যদি কোনোদিন আপনি কোনো দান খয়রাত করে যান, কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পাবেন। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি মা মারা গেছে, তো আমি এখন কি করতে পারি আমার মায়ের জন্য? মায়ের জন্য কি করতে পারি? তো আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে। আর 2 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য কি করবে? দান খয়রাত করবে। তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আপনার বাপের নামে কি করেছেন? আপনি আপনার বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, আপনার বাপের তৈরি করা ঘরে আপনি শয়ন করছেন, আপনি আপনার বাপে রেখে যাওয়া জিনিসপত্রগুলো ব্যবহার করছেন। বাপ তো মরে গেছে, কি করেছেন তার জন্য? এই জন্য নবী বললেন, তুমি তোমার বাপের জন্য দান করো, কবরে শুয়ে শুয়ে তারা সওয়াব পাবে। তোমার মায়ের জন্য তুমি কি করেছো? মায়ের রেখে যাওয়া শাড়িগুলো স্ত্রীকে পরাচ্ছ, মায়ের রেখে যাওয়া গহনাগুলো স্ত্রীকে পরাচ্ছ। মায়ের জন্য তুমি কি করেছো? মায়ের কবরটা জিয়ারাত করো, জুম্মার দিনে মায়ের কবর জিয়ারাত করো, বাপের কবর জিয়ারাত করো। এ মানুষগুলো বোঝে না, জুম্মার দিনে বাম্মার কবরের ধারে বাড়ি যায় না, বছরে একবার যায় শবে বরাতের রাতে। মান যারা কবরা আবাইহি ওয়া খাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারাত করবেন। বলে যাচ্ছে আপনাদেরকে, আপনার বাম্মারা গেছে, আপনি যে মহব্বত ভালোবাসা দিয়ে কাঁদবেন, আমি সেই মহব্বত ভালোবাসা দিয়ে কাঁদবো? বোকা লোক কোথাকারে, এই কমন সেন্সটা মাথায় এলো না? আপনি আপনার বাম্মার জন্য কাঁদুন, আপনি আপনার বাম্মার জন্য দান করুন, আপনি আপনার বাম্মার জন্য যদি কবরের ধারে গিয়ে যদি দোয়া করেন, আপনার ছেলে আপনার কবরের ধারে গিয়ে দোয়া চাইবে। এটা মাথায় রাখবেন। জেনারেশন, ছেলেকে নিয়ে যাবেন, চলো বাবা দাদুর কবরটা জিয়ারাত করে আসি, চলো বাবা দাদিমার কবরটা জিয়ারাত করে আসি। কি বুঝলেন? এই জন্য পিতামাতার দায়িত্ব হলো 3টি। 1 নাম্বার, সুন্দর নাম রাখতে হবে। 2 নাম্বার, ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে হবে। নবীজি বলেছেন, হারাম হারাম হারাম। কি? স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া হারাম। আর আপনি কি করেছেন? আপনার স্ত্রীকে গালি দিয়েছেন। স্ত্রীকে গালি দিতে দিতে মন রাগ মেটেনি, ওর মার গালি দিচ্ছে, স্ত্রীর মায়ের গালি দিচ্ছে, স্ত্রীর বাপের গালি দিচ্ছে, মরা বাম্মাকে কবর থেকে তুলে এনে গালি দিয়েছে। আপনি আবার নামাজ পড়তে এসেছেন। বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন, হারাম কোথায় আছে দেখুন। নবীজি বলেছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। নবীজি বলেছেন, ছেলে মেয়ের সামনে, জন্ম দেওয়া ছেলে মেয়ের সামনে স্বামী তার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ যেন না করে। কি আশ্চর্য! আপনারা কি জানেন চাইল্ড ডেভেলপমেন্ট কি? চাইল্ড ডেভেলপমেন্ট এডুকেশন একটা সাবজেক্ট আছে, নিশ্চয়ই জানেন। তার মধ্যে আছে মেন্টাল হাইজিন আর হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট। চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে গবেষণা করবেন, ভাবতে পারবেন না বা কিভাবে শিশুকে তৈরি করতে হয়, কিভাবে শিশুকে মানুষ করতে হয়, এই চিন্তা ভাবনা তো আপনাদের নেই। এই চিন্তা, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, কেন বাচ্চার হাতটা ধরে নিয়ে যেতে পারেন না? এই বুড়োরা,
দাদুগুলো নামাজ পড়তে যাচ্ছ, নাতিদেরকে হাত ধরে নামাজ পড়তে যেতে পারো না? তুমি একা যাচ্ছ নামাজ পড়তে, তুমি একা নামাজ পড়তে যাচ্ছ কেন? তোমার ছেলের ছেলে নাতি, নাতিকে নিয়ে হাতটা ধরে দাদু ভাই চলো একটু নামাজ পড়ে আসি, তা করবে না। মসজিদে খালি গোজা মারবে, খালি গোজা মারবে, এইসব করো তো। চলো অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, এ দায়িত্ব আপনার, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে। এরপরে নবীজি বলেছেন, এই পিতামাতা, ছেলে মেয়ের সামনে, জন্ম দেওয়া ছেলে মেয়ের সামনে কোনোদিন বাজে ভাষায় গালি দেবে না। আমার বাপ আমার মাকে আমার সামনে যদি বাজে ভাষায় গালি দেয়, ওই গালটা আমি আব্দুল্লাহ গিল মারুফ আগেই শিখে নেবো, ঠিক না বে ঠিক? আপনি কি ভাবছেন? ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে। ডাইসটা যদি বেঁকা হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে বেঁকাই বেরোবে। ডাইসটা হলো বাপ আর মা। প্যারেন্টস কাকে বলে জানেন? জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। বাম্মা হতে গেলে রেসপন্সিবিলিটি আছে, অনেক দায়িত্ব আছে। যে সে বাম্মা হতে পারে না, জন্ম দিলে বাপ নয়, পেটে ধরলে মা নয়, অনেক দায়িত্ব আছে বাপ। 3 নাম্বার হলো ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবেন, লেখাপড়া শেখাবে। 3 নাম্বার হলো ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রীদিকে বিয়ের ব্যবস্থা করবে, বিয়ের ব্যবস্থা করবে। সঠিক সময় যদি বিবাহ না দেন, ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, বাম্মার ঘাড়ে পড়বে। এখানে অনেক নামাজি মুসল্লি আছে, বুড়ো বুড়ো লোক, ছেলে বড় হয়ে গেছে বিয়ে দেয়নি, মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দেয়নি, নামাজ পড়ছে। ওই ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, ফোনের মাধ্যমে যদি হোমোসেক্স করে, আরো যদি ব্যভিচার করে, পাপ কাজ করে, ওই বাম্মার ঘাড়ে পড়বে। ওর নামাজ কিয়ামতের মাঠে দেবে। এখন ভালো করে তোমার ছেলে মেয়ের দায়িত্ব পালন করুনি। কিছু বুঝতে পারছেন বাবা? কথাগুলো শুনতে খারাপ লাগছে, অতি বাস্তব কথাটাই তুলে ধরলাম। চলুন, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করেছি বাবা, দেখতে দেখতে 3 ঘন্টা কখন হয়ে গেছে। তো বাপ, আপনাদেরকে আমি হুজুর কেবলা আসার আগে, পীর সাহেব আসার আগে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইব। কেউ উঠে পালাবেন না। চাঁদা যদি না দেন, বসে থাকবেন, উঠে পালাবেন না, খারাপ জিনিস। কেন? সকলেই যে চাঁদা দেবে এমন কোনো গ্যারান্টি আছে? সকলেই যে দান করবে কোনো গ্যারান্টি আছে? অনুরোধ করে বলছি, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি চলে গেছে। আপনি আপনার স্ত্রীর প্রতি কি ব্যবহার করেছেন? শুনে নিন, আল্লাহ নবী বলেছেন, যখন খাওয়া দাওয়া করবে একটা বাসনে খাবে। স্বামী স্ত্রী কটা বাসনে খাবে? একটা বাসনে খাবে। তা তো খাননি জীবনে। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, চাকদায় একটা রেস্টুরেন্টে বসে 1 প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে। 1 প্লেট চাউমিন, তাও শেষ হয়নি মাল। আর বিয়ের পরে 1 বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ। এই মহব্বত? বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। কথাটা মাথায় রাখবেন। একটা হালাল, একটা হারাম, একটা হালাল, একটা হারাম বাড়ি থেকে ভাববেন। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন খাবেন একটা বাসনে খাবেন। স্বামী স্ত্রী যখন খাবেন, স্বামী তার স্ত্রীর গালে খাবার তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তা তো দেন না, তা তো কোনোদিন দেননি। আর আপনি বুড়ো হয়ে মরে যাচ্ছেন, আপনার স্ত্রী আপনার গালে খাবার খাইয়ে দিচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ সেবিকাকে? পৃথিবীর শ্রেষ্ঠ সেবিকা হলো আপনার স্ত্রী, ঠিক না বেঠিক? পৃথিবীর শ্রেষ্ঠ সেবিকা নার্স। এই মেয়ে ছেলেরা, তোমরা কি জানো তোমাদের সম্মান কি? তোমরা তো জানোই না, এসব ওয়াজ তো হয়ই না। পৃথিবীর শ্রেষ্ঠ সেবিকা নার্স হলো আপনার স্ত্রী। আপনার স্ত্রীর থেকে সেবা অন্য কেউ ভালো দিতে পারবে না। চ্যালেঞ্জ, 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 ঠিক না বেঠিক? আপনি কোথায় আছেন? সেই স্ত্রীর প্রতি অত্যাচার করেন, স্ত্রীকে ভালোবাসতে পারেন না। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশে ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালেন, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। ওহ, মুরব্বীরা মনে মনে ভাবছে, মারু 20 বছর আগে এই ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। রাগ করো না, ভাব, বাস্তব কথাটা বললাম। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নম্বর হলো কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাকিয়ে দেয়। যা ভুল করেছো, আজকে কাজ আদায় করবে, যাও বাড়ি চলে যাও,
দুই নাম্বার বলা হয়েছে কুব্বালাতুল আইনাইনে, দুই চোখের মাঝখানে চুমা দেবে, কপালে চুমা দেবে। তিন নাম্বার নবী বললেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয়? এই জায়গায় চুমা দিতে হয়। এখানে আল্লাহ 19টা রগ দিয়েছে। কটা কটা কটা? 19টা রগ দিয়েছে। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান, 19টা রগ দিয়েছে। এই জায়গায় চুমা দিলে আল্লাহর রহমত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে। এই ওয়াজটা যেই করেছি, একটা বুড়ো বলছে, তুবে মলি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয় না, তা চুমো খাবো কোথায় বে? লাউ ঠেলা। আমার বাপেরা, এই মা বোনেরা শুনে নিন, মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীর নামে খালি তাবিজ করে। ঠিক না বেটি? স্বামীর নামে তাবিজ করছে। হাত বোকা মেয়ে কোথাকারে। তুমি কেমন নারী, তুমি কেমন নারী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকিয়া করবে? তুমি কেমন স্বামী? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকিয়া করবে? তুমি স্বামী না আসামি? তুমি নবীর হাদিস মেনেছ? তুমি তো মানোনি। নবীজি বলেছেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ব্যাখ্যাটা একটু করে দিতে শুনে দিন। শয়তানের দুনিয়াতে, আরে আসমান জমিন কার? আল্লাহ। শয়তানের চক্রের কথা বলছি, আবার ভুল ব্যাখ্যা করবেন না। শয়তানের দুনিয়াতে, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আপনার স্ত্রীটা অতীব সুন্দরী, স্ত্রীর প্রতি ভালোবাসা আপনার নেই, কিন্তু কাজের মেয়েটা দেখতে অত সুন্দরী নয়, তার প্রতি ওর আকর্ষণ খুব বেশি। অতি বাস্তব কথা বললাম, কথাটা বাড়িতে গিয়ে ভাববেন। নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো। শুধু তাই নয়, পিতামাতার অবাধ্য সন্তান হবে, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেটি? ও নিজের চরিত্র খারাপ, ও লোকের সার্টিফিকেট দিচ্ছে। বাড়ি থেকে ভাববে। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা বলে গেলাম। স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যাবে, কোনোদিন তাবিজ করতে হবে না, বিনা তাবিজেই স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে। আল্লাহ নবীর হাদিস থেকে একটু গ্রহণ করে নাও। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোনরা মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরো দেবো আজ, যা পারিস কর বাবা, আমি চললুম। রাগ করো না বাপ, এই দেখতে দেখতে অনেকক্ষণ বকে ফেলেছি, এই 3.5 ঘন্টা চলছে, আর নয়, এবার বাড়ি যাবো। ও পিসাব আসবে, আপনাদের আখির মোনাজাত করবে। বাপ দেখতে দেখতে অনেকক্ষণ বকে ফেলেছি। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে। বাপ এমন কোনো ব্যক্তি আছে তাদের জন্য 50 কিলো চাল দেবে আগামী বছর তাবারুকের জন্য, বেশি চাইনি। বাপের নামে মায়ের নামে দেবে 50 কিলো চাল দেবে, 50 কিলো চাল দেবে বাপের নামে মায়ের নামে, আগামী বছরই সালে সবে, আজকে এবছর নয়, 1 বছর বাকি। কত টাকা কত দিকে চলে যায়। বাবা এমন কোনো ব্যক্তি আছে দেবেন একটু আল্লাহর রাস্তায়, খাস করে দোয়া চাইব। এখনই পিসাব আসবে বাবা, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শ্রবণ করবেন। আমি বাবা আপনাদের কাছে একটু বললাম, অনেক কথা অনেক দিক থেকে বললাম। উদ্দেশ্য আমার একটাই ছিল, কি উদ্দেশ্য আমার একটাই ছিল, যাতে করে আপনারা মানে কিছু শিখতে পারেন, জানতে পারেন, এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। বাবা অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আপনারা দয়া করে মেহেরবানি করে একজন ব্যক্তি কি আছে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে একজন ব্যক্তি দেবে 50 কিলো চাল। একজন ব্যক্তি, বেশি জনের কাছে চাইবো না। চাল কত লাগে? 50 কিলো না 1 কুইন্টাল? কমিটি ছেলে বলো কোথায় আছে কমিটি ছেলে? বাবা 1 কুইন্টাল চাল লাগে নাকি? শুনছি 1 কুইন্টাল।
বাপেরা 50 কিলো চাল দেবে একজন ব্যক্তি, কি আছে বাবা 25 কিলো দেন তো দেখি। ওহ বাবা, এই যে লাইটটা আপনারা দিয়েছেন, আমি জানি না জাহান্নামায় এত ভালো লাইট হবে কিনা। আলহামদুলিল্লাহ। কি নাম বাপ? কার নামে? কার নামে? আব্বা মা দাদা দাদি নানা কার নামে? আব্বার নামে জুলফিকার ভাই দিয়েছে 50 কিলো চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা 2 নাম্বার ব্যক্তিকে 50 কিলো চাল দেবে একজন ব্যক্তি, বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে দেবে। 50 কিলো চাল চেয়েছে আপনাদের কাছে, বেশি চাইনি। 50 কিলো চাল দিতে এমন কোনো বেশি টাকা যাবে না বাপ। কত টাকা কত দিকে চলে যায়? জাকাত ফেতরা থেকে শুরু করে কত টাকা কত দিকে চলে যায়। 50 কিলো চাল দিলে কি আপনার সব চলে যাবে? মনে রাখবেন, বাপের নামে মায়ের নামে দিচ্ছেন, দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু শ্বশুর শাশুড়ি মামা মামির নামে দিচ্ছেন। বাপের একজন ব্যক্তিকে 50 কিলো চাল দেবেন। দয়া করে একটু হাতটা তুলুন। কি নাম বাপ? শাহাজউদ্দিন বিশ্বাস। শাহাজউদ্দিন বিশ্বাস কার নামে? তাহাজউদ্দিন বিশ্বাস ভাই কার নামে? মার নামে দিয়েছে ভাই আমার 50 কিলো চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাল হয়ে গেছে বাপ, এবার আলু লাগবে। আলু কত? 50 কিলো। হ্যাঁ হ্যাঁ, বাবা 1 বস্তা আলু লাগবে, কে দেবে? 1 বস্তা আলু দেবে কে? খাস করে দোয়া চাইবো বাপ। বাবা ইউটিউবওয়ালারা, তোমরা ইউটিউবওয়ালা তো বাপ, উল্টো